হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই যেসব জিনিস ভুলেও ত্বকে স্পর্শ করবেন না। বুঝে না বুঝে প্রতিদিন কত কিছুই তো করে ফেলি আমরা, একটি বারও কি ভাবি যে এসবের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সৌন্দর্যের কি ভীষণ ক্ষতি করে চলেছি। যেমন ধরুন, বিভিন্ন উৎসব উপলক্ষে মুখে আলপনা এঁকেছেন কম বেশি সবাই, ডিওডোরেন্ট মাখতে গিয়ে মুখে লেগেই যায় একটু বেখেয়ালে। অনেকে লোশন ব্যবহার করেন মুখেও, কিন্তু জানেন কি এসব হতে পারে আপনার ত্বকের অনেক বড় সমস্যার জন্য দায়ী। কেবল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়াই নয়, অকালে বলিরেখা পড়া সহ ত্বকের হরেক রকম সমস্যা ও অসুখের জন্য দায়ী হতে পারে এসব পণ্য। চলুন চিনে নেই এমন 11টি পণ্য যা ভুল করেও কখনো মুখে লাগাবেন না। 1. হেয়ার স্প্রে। যদি ব্যবহার করতেই হয় তাহলে মুখ ঢেকে তবেই মাখুন। এতে থাকে ল্যাকোয়ার্স ও অ্যালকোহল, যা ত্বক রুক্ষ করে তোলে, অকালে বলিরেখা, র্যাশ ও অ্যালার্জির জন্য দায়ী। ডিওডোরেন্ট আপনার আন্ডার আর্মের ঘাম প্রতিরোধ করে, মানে এটা নয় যে আপনার মুখেও সেটা ঘাম হতে দেবে না। মেকআপ সেট রাখার জন্য বা কিছুক্ষণ কম ঘামার জন্য অনেক মেয়েই ডিওডোরেন্ট মুখে স্প্রে করেন, এই কাজটি ভুলেও করবেন না। চুলে রং করতে গিয়ে খেয়াল রাখুন যে রং যেন মুখে না লাগে। আর অনেকেই চুলের কালার ম্যাচ করার জন্য ভ্রু কালার করার, যা খুবই ক্ষতিকর। ডালডা বা ঘি জাতীয় কোনো পণ্য কখনো মুখে লাগাতে দেবেন না। এই পণ্যগুলো মুখের জন্য অত্যন্ত ভারী ও লোমকূপ বন্ধ করে দিতে যথেষ্ট। হ্যাঁ, শ্যাম্পু আপনার মাথার ত্বক ও চুলকে পরিষ্কার রাখে, কিন্তু সেটার অর্থ এই নয় যে শ্যাম্পু আপনার মুখের ত্বকের জন্য ভালো। চুলে শ্যাম্পু করার সময় সাবধানে করুন যেন মুখে না লাগে। হেয়ার সিরামের নামের সাথে সিরাম শব্দটি আছে বলেই ধরে নেবেন না যে সেটি আপনার ত্বকের জন্য ভালো। চুলের জন্য যেসব সিরাম বা সম্পূর্ণই মাথার চুলে ব্যবহারের জন্য তৈরি, আর সেটাকে সেই কাজে ব্যবহার করুন। বিশেষ করে আমাদের দেশে অনেকেই বডি লোশন মুখে মেখে থাকেন, মনে করেন যে যেটা শরীরে মাখা যায় সেটা মুখে মাখলে কি এমন ক্ষতি হবে। তবে সত্য এটাই যে বডি লোশন আপনার মুখের কোমল ত্বকের জন্য অনেক ভারী, যা উপকার করার বদলে কেবল ক্ষতিই করে। এটা নানা রকম সুগন্ধি উপাদান থাকে যা মুখের জন্য ভালো নয়, মুখে চাই আরও হালকা জিনিস। ফুট ক্রিম বা পায়ে মাখার ক্রিম বা কোনো ধরনের ভ্যাসলিন জাতীয় পণ্য ভুল করেও কখনো মুখে স্পর্শ করবেন না। শিশুরা খেলার সময় কখনোই নেল পলিশ দিয়েও আঁকিবুকি করে মুখে, অনেকেই নেল পলিশ দিয়ে কপালে টিপ আঁকলেও দেখা যায়। এই ভুলটি করবেন না কখনোই, মুখে থেকে দূরে রাখুন এই ক্ষতিকর রাসায়নিক। ভিনেগার অনেক ঘরোয়া চিকিৎসায় কাজে লাগালেও আপনার মুখ থেকে দূরে রাখুন এই বস্তু। ভিনেগার ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে তবেই মুখে হাত দিন। মেয়োনিজ জিনিসটা দেখতে যেমন মজাদার তেমন চুলের জন্য খুব ভালো, কিন্তু মুখের জন্য ভালো নয় মোটেও। অনেকে ফেস মাস্কে মেয়োনিজ ব্যবহারের কথা বললেও এটা আসলে মোটেও ভালো নয়। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।